পূর্ণবর্গ এমসিকিউ শর্টকাট এক্স স্কয়ার প্লাস 4x এর সাথে কত যোগ করলে তা পূর্ণবর্গ হবে। তো এই টাইপের অঙ্ক মাত্র কয়েক সেকেন্ডে আপনি করে ফেলতে পারেন। এখানে অপশন নাম্বার এতে রয়েছে 2, বিতে রয়েছে 4, সিতে রয়েছে 6 আর ডিতে রয়েছে 8। তো এই অঙ্কটা আমরা কোনো সূত্র ছাড়াই করে ফেলতে পারি। যেমন এখানে এক্স স্কয়ার, হ্যাঁ, যেখানে এক্স এ ওয়াই এরকম থাকবে, তার পরিবর্তে আপনি জাস্ট 1 ধরবেন। তো এইখানে আমি জাস্ট 1 ধরলাম আর তারপরে প্লাস দিয়ে আছে 4, তাহলে 1 প্লাস 4 সমান কত হয় 5। এখন এইখানে যে 5 হইলো, এই 5-এর সাথে আমরা যদি অপশনে 2 যোগ করি তাহলে হয় 7, যা একটি পূর্ণবর্গ নয়। এরপরে 5-এর সাথে যদি আমরা 4 ধরি তাহলে হয় 9, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। একইভাবে আমরা এক্স স্কয়ার প্লাস 6x এর সাথে কত যোগ করলে তা পূর্ণবর্গ হবে। তাহলে এখানে x এর জায়গায় আমরা 1 ধরলাম, 1 প্লাস 6 সমান 7। এখন এই যে 7 হইলো, এই 7 এর সাথে আমরা অপশনের এ যদি যোগ করি, এই অপশনের যে মান সেটা যদি যোগ করি তাহলে 7 6 হয় 13, যা কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। এর সাথে যদি আমরা এই 7-এর সাথে 9 যোগ করি, 9 আর 7 যোগ করলে হবে 16। তাহলে 9 আর 7 যদি যোগ করলে 16 হয়, এই 16 হচ্ছে একটি পূর্ণবর্গ। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এরপর আমরা এক্স স্কয়ার প্লাস 8x এর সাথে কত যোগ করলে তা পূর্ণবর্গ হবে। তাহলে এক্স স্কয়ারের জায়গায় আমরা জাস্ট 1 ধরলাম, 1 প্লাস 8, তাহলে এখানে হলো 9। তো 12 আর 9 যদি আমরা যোগ করি তাহলে হয় 21। তো 21 সংখ্যাটি পূর্ণবর্গ নয়, তাহলে এই অপশনটা বাদ। আমরা যদি 14 আর 9 যোগ করি তাহলে হয় আমাদের 23, এটিও একটি পূর্ণবর্গ নয়। 16 আর 9 এ হয় 25, তাহলে 25 সংখ্যাটি পূর্ণবর্গ, যার কারণে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। এরপর আবার এক্স স্কয়ারের জায়গায় আমরা 1 ধরি, তাহলে 1 যোগ 10 সমান 11। তো এখন এই 11-র সাথে যদি আমরা 20 যোগ করি তাহলে হয় এখানে 31, যা একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন 11-র সাথে যদি আমরা এই 25 যোগ করি তাহলে 25 যোগ 11 তাহলে আমাদের হয় 36, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। তার মানে বি নাম্বার অপশন হচ্ছে রাইট। এরপর আমরা এক্স স্কয়ার এর জায়গায় 1 বসাবো আর এর সাথে 12 যোগ করব, তাহলে আমাদের হলো কত 13। তো 13 আর 30 যোগ করলে হয়, অপশনে 30 যোগ করলে হয় 33, যা একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। আবার 32 যোগ 13, তাহলে এটা যদি আমরা যোগ করি 3 2 5 45 হয়। তো এখানে এই 45 সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। আমরা 34 সাথে যদি 13 যোগ করি তাহলে এখানে হয় 47 সংখ্যাটাও পূর্ণবর্গ সংখ্যা নয়। এবার আমরা 36-এর সাথে 13 যোগ করি তাহলে হয় 49। তো 49 সংখ্যাটি একটি পূর্ণবর্গ, যার কারণে অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। এখন এই যে পূর্ণবর্গ, এটা আপনি বুঝবেন কেমন যে এটা পূর্ণবর্গ, যে সংখ্যাকে বর্গমূল করা যায় সেটা হচ্ছে পূর্ণবর্গ। যেমন এখানে আমরা যতগুলো অপশন পাইছি, এই অপশনগুলো সবগুলা যে অ্যান্সার হয়েছে যেগুলা, এগুলা সবগুলাই কিন্তু রুট করা যাবে। যেমন এখানে 9-কে আমরা ইচ্ছা করে রুট করতে পারবো, 9 রুট 9 সমান 3 হয়, তার মানে এটা পূর্ণবর্গ। হ্যাঁ, একইভাবে যদি আমরা বলি তাহলে 16, এই 16-কে যদি আমরা রুট করে দিই তাহলে হয় 4, তার মানে এই 16টা হচ্ছে কি
পূর্ণবর্গ। এরপরে আমরা পরবর্তী যেটা পাইছি সেটা হচ্ছে 25। এই 25কে যদি আমরা রুট করে দেই তাহলে এটা আমাদের হয় 5, যার কারণে 25টা কি পূর্ণবর্গ। এভাবে আমরা পরবর্তী যে অপশনটা পাইছিলাম সেটা হচ্ছে 36। হ্যাঁ, 36কে যদি আমরা রুট করে দিই তাহলে আমাদের হয় 6, যেটি হচ্ছে এই 36টারই পূর্ণবর্গ। এরপর আমরা ফাইনালি পাইছিলাম 49। তো 49কে যদি আমরা রুট করি তাহলে আমাদের হয় 7, যা একটি পূর্ণবর্গ। তো আশা করি এই টেকনিক দিয়ে আপনি এই টাইপের যত অঙ্ক আছে অনায়াসে পরীক্ষার হলে খুলে ফেলতে পারবেন।